বাংলাদেশের রাজনীতির আকাশে কি তবে আবারও এক ঝুড়ো হাওয়ার পূর্বাভাস? হঠাৎ কেন এত উত্তপ্ত দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিতর্ক মন্তব্য ঘিরে এখন তোলপাড় পুরো দেশ। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম যেসব বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি দাবি করলেন যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে তাদের নাকি জ্ঞানের চরম অভাব রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমিরে জামাত কি সত্যিই বিএনপিকে ফ্যাসিস্ট বলেছেন, নাকি রাজনৈতিক সমীকরণে নিজের অবস্থান শক্ত করতে এক বিশাল চাল চেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আসল সত্যটা শুনলে আপনিও হয়তো অবাক না হয়ে পারবেন না। ঘটনাটির গোড়ায় যাওয়া যাক। প্রেস কনফারেন্সে মির্জা ফখরুল নিজেকে এবং নিজের দলকে অত্যন্ত ধোয়া তুলসী পাতা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তার সোজা কথা, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। যারা বিএনপিকে অন্য কিছু ভাবছেন তাদের জ্ঞানের বড় অভাব রয়েছে। কিন্তু রাজনীতি সচেতন দেশের জনগণ কি এতটাই অন্ধ? একটু ভালো করে খেয়াল করুন। জামাতের আমির কিন্তু একবারের জন্য বিএনপিকে ফ্যাসিস্ট দল বলেননি। তিনি যা বলেছেন তা হলো, বিএনপির কিছু কর্মকাণ্ড ফ্যাসিবাদের উপাদান দেখা যাচ্ছে। তারা ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করছে। এখন আপনারাই বলুন তো, ফ্যাসিবাদ হয়ে যাওয়া আর ফ্যাসিবাদের পথে পা বাড়ানো, এই দুইটাই কি এক কথা? কিন্তু এই সামান্য সত্যটুকু কি মির্জা ফখরুলের চোখ এড়িয়ে গেল, নাকি তিনি ইচ্ছা করে জামাতকে জনগণের সামনে খাটো করতে এই নাটকটি সাজালেন? রাজনৈতিক বিশ্লেষকের একটি বড় অংশ দাবি করছেন, মির্জা ফখরুলের মনে জামাতের প্রতি বিদ্বেষ নাকি বহুদিনের পুরনো ক্ষোভ। রাজনৈতিক ইতিহাস দেখলেও বামপন্থী বা চীনপন্থী চিন্তাধারায় স্পষ্ট ছাপ পাওয়া যায়। মজার বিষয় দেখুন, ক্ষমতার লড়াই ফখরুল সাহেবের আওয়ামী লীগের ক্ষেত্রে যেসব নমনীয় সুর দেখিয়েছেন, জামাতের বেলায় সুর ঠিক ততটাই চরমপন্থী। তিনি ঠাকুরগাঁয়ে দাঁড়িয়ে ঘোষণা দেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, অথচ একই সময় জামাতের নেতাদের কিন্তু সেই পুরনো আমলে ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করেছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্য বলেন জামাতকে নাকি রাজনৈতিকভাবে নির্মূল করবেন। যেখানে একটি বিশাল জনসমর্থন থাকা দলকে তিনি গণতান্ত্রিক বলে স্বীকার করতে চান না, সেখানেই ফ্যাসিবাদের আসল রূপটা যে কার মধ্যে ফুটে উঠছে তা কি আর মুখে বলে দিতে হয়? চলুন বিষয়টি একটি সাধারণ ধর্মীর মাসালা দিয়ে বুঝিয়ে নেওয়া যাক। ইসলাম শরিয়াতের কিছু কাজকে শিরক বা কুফরি কাজ বলা হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলবশত সেই কাজটির সাথে জড়িয়ে পড়ে, সে কিন্তু সঙ্গে সঙ্গে পুরোবাদ কাফের বা মুশরিক হয়ে যায় না। রাজনীতিতে ঠিক একই নিয়মে খাটে। বিএনপির অনেক সিদ্ধান্ত, যেমন গণভোটের রায়কে অস্বীকার করার প্রবণতা কিংবা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা, এগুলো নিঃসন্দেহে ফ্যাসিবাদের আচরণের সাথে মিলে যায়। কিন্তু তার মানে এই নয় যে বিএনপির পুরনো ফ্যাসিবাদ বলে দেওয়া হয়েছে। আসল বিষয়টি হচ্ছে, বিএনপি যেন আগামী দিনগুলোতে কোনো রকম ফ্যাসিস্ট রূপ না নিতে পারে, সেই ডিটারেন্স বা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই গঠনমূলক সমালোচনা নেওয়ার মতন ধৈর্য কি বিএনপি শীর্ষ নেতার, বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আছে? সবচেয়ে বড় গুঞ্জন উঠছে আগামী দিনে রাষ্ট্রপতি পদকে ঘিরে। দেশের এমন এক অভিভাবক প্রয়োজন যিনি হবেন সহনশীল এবং সবার অভিভাবক। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে এমন মিস্টেক করা, গালিগালাজ করা কিংবা নির্মূলের হুমকি দেওয়া কোনো নেতা কি দেশের রাষ্ট্রপতি হিসাবে ফিট? সমালোচকদের মতে ফখরুল সাহেবের মধ্যে যদি বিএনপির ভিতরে থেকে মঈন খানের মতন কোনো ধীর স্থির সংবেদনশীল নেতাকে চিন্তা করা হতো, তবে দেশের রাজনীতির জন্য হয়তো মঙ্গলজনক। দর্শক, আপনারা কি মনে করেন, মির্জা ফখরুল কি সত্যিই ভুল বুঝে এই মন্তব্য করেছেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো গভীর রাজনৈতিক ছক? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।